আজকে আপনাদের সঙ্গে আড্ডা মারাটা টোটালি একটু অন্যরকম হবে। অন্য বিষয় নিয়ে আজকে কথা বলবো। কোনো মুভি রিভিউ আপডেট দেবো না। একটা আমাদের দেশের সুপারস্টার, মেগাস্টার দেবদাকে নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, সবাই দেবদার ফ্যান, কিন্তু এখানে কোনো কাউকে পোক করে বলছি না বা কোনো দেব হেটার্স আছে আমি মনে করি কোনো হেটার্স নেই। যাকে দেখছে তার প্রতি কিছু কথা বলছে মানে সেও কিন্তু ফ্যান। কোনো একটা অ্যাঙ্গেল থাকতে, সেটা খারাপ দিক থাকতে হোক ভালো দিক থাকতে হোক, সে কিন্তু ফ্যান, কিন্তু সেই মানুষটাই। তো আজকে কোনো হেটার্স টেটার্স এইসব বেকার কথা, এইসবের দিকে যাব না। তো যারা বলে, যে যারা এতদিন বলছিল যে দেবের বাংলা কথা স্পষ্ট না, আচ্ছা আর কি যেন, আচ্ছা হ্যাঁ, দেব তোতলায়, তো 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 তোতলে তোতলে কথা বলে, তাই তো। তো সেখান থাকতে একটাই কথা বলবো, এই যে যারা এতদিন বলছিলিস বা এতদিন বলছিলে বা এতদিন বলছিলেন যে দেবকে নিয়ে এই বিষয়গুলোতে আপনাদের এতগুলো অভিযোগ ছিল, তো সেখান থাকতে নিশ্চয়ই আপনারা পরপর দুটো সিনেমার, একটা টেক্কা এবং আর একটা হচ্ছে খাদান, এই দুটো সিনেমার নিশ্চয়ই আপনারা ট্রেলারটা দেখেছেন, নিশ্চয়ই এতক্ষণে দেখেও নিয়েছেন, এত দিনেও দেখে নিয়েছেন। তো সেখান থাকতে এবার আপনারাই বলুন, আপনারা নিজের বুকে হাত দিয়ে বাই হার্ট বলুন তো, যে এই দুটো সিনেমার মধ্যে দেবকে দেখে কি মনে হয়েছে, বেসিক্যালি টেক্কাটা দেখে কি আপনাদের মনে হয়েছে যে দেব বাংলা কথা বলতে পারে না? হুম? মনে হয়েছে কি? বলুন। মনে হয়নি তো, মনে হবেও না। এবং খাদানটা দেখে, খাদানের যে অ্যাঙ্গেলে কথাটা বলছে, যে ভাষায় কথাটা বলছে, যে সুরে বা যে টোনটাতে কথাটা বলছে, সেটা দেখে কি মনে হচ্ছে যে দেব তোতলা, তোতলা 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 মনে হচ্ছে কি? মনে হচ্ছে না কিন্তু। এবার যদি কেউ যদি জোর করে বলেন যে হ্যাঁ তুই খারাপ, যদি দুয়ে দুয়ে চার হয়, কেউ যদি বলে যে না দুয়ে দুয়ে তিন হয়, তাহলে সেটা তার প্রবলেম, সেটা তো অন্য কারোর প্রবলেম না। তাহলে বুঝতে পারছেন? তাহলে দেবকে এই যে যে এতগুলো কথা বলেন না, এটা বলাটা সম্ভব, কিন্তু পার্টিকুলার সত্যিকারের বাই হার্ট দিয়ে বলাটা কিন্তু অসম্ভব। আর এটাই হচ্ছে আমাদের দেবদা, যে সব কিছু শুনে সহ্য করে এবং সহ্য করে সামনের দিকে এগিয়ে যায়। আর সেই জন্যই তো আসছে সবার উপরে রয়েছে বাংলা সিনেমা। আমি মিঠুন চক্রবর্তী এইসব মানুষগুলোর সঙ্গে, এইসব লিজেন্ডারি মানুষদের সঙ্গে তুলনা করছি না, ঠিক আছে? এবং অনেকে আবার ভাববেন যে আমি কোনো জিৎ ফ্যানেদেরকে বলছি, এটা ভুল কথা। দেবকে যদি কেউ গালাগালি করে, সেটা শুধু জিৎ ফ্যানরাই করে বা সাকিব খান ফ্যানেরাই করে তা না। অনেকে আছে দেব ফ্যান হয়ে, দেব ফ্যান হয়েও দেবকে গালাগালি করে ভিতরে, মানে ঘরের ভিতরে শত্রু আছে। দেখেছি ভাই, দেখেছি। মুখে বলছে, আমার কত বন্ধুই আছে যে মুখে হয়তো বলছে দেব দাও, হ্যাঁ ভালো, আবার বলছে আহ সিনেমাটা একটু এলাছে, মানে সেই বিয়ে বাড়িতে গেলাম, গিয়ে কবজি ডুবিয়ে মাংসটা খেলাম, মাংসটা খেয়ে বললাম মাংসটা খারাপ বললাম না, কি বললাম, মাংসটা সবই ঠিকঠাক আছে, কিন্তু যদি একটু, যদি নুনটা আর ঝালটা যদি একটু যদি দিয়ে দিত, মাংসটা না আরো ভালো হতো। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে কিছু বললাম না, একটু আলাদা কথা বলবো। তো যদি কারো খারাপ লেগে থাকে, ছোট ভাই হিসেবে কি করবে, ক্ষমা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটাই সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।